এবার শীতকে সঙ্গে করে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেশ জুড়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি, দমকা হাওয়া, ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সক্রিয় একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ থেকে উত্তর ভারত পর্যন্ত আবহাওয়ার চরম রূপ দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, সমুদ্রতল থেকে প্রায় 5.8 কিলোমিটার উচ্চতায় একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। পাশাপাশি 3.1 কিলোমিটার উচ্চতায় আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে অবস্থান করছে। এই সমস্ত আবহাওয়া ব্যবস্থার ফলে আগামী কয়েকদিনে বৃষ্টি, ঝড়ো হাওয়া ও তাপমাত্রার বড়সড় ওঠানামা দেখা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গেও শীতের দাপট তুলনামূলক বেশি। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। তো এরপর আমরা বৃষ্টির খবরে দেখে নেব যে আজ আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা সহ হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে খড়গপুর, মুর্শিদাবাদ, মেদিনীপুর, মোটামুটি সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে বর্ধমান, সোনামুখী, আসানসোল, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আকাশই দেখা যাচ্ছে সকালের দিকটাতে। সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিং, সেই সঙ্গে কালিম্পং, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, এদিকে টেকনাফ, বরগুনা, পিরোজপুর, মঠবাড়িয়া, সেই সঙ্গে বরিশাল, এদিকে লক্ষ্মীপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, মোটামুটি সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও কিন্তু একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে। আর রাতের দিকটা যদি দেখা যায়, রাতের দিকের মধ্যেও কিন্তু কোনো রকম চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। মানে সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু যদি বলা যায় যে বৃষ্টির সম্ভাবনা কোথায় থাকতে পারে, তো আপাত গতিতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কোনো রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না সকাল থেকে রাত পর্যন্ত। এখানে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে কিছুটা বঙ্গোপসাগরে হালকা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই সমস্ত এলাকাগুলোতে, কিন্তু এর প্রভাবে কোনো রকম সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোতে কিন্তু ইফেক্ট পড়বে না। তাই বৃষ্টির সম্ভাবনাও নেই, সম্পূর্ণ আবহাওয়া শুষ্ক থাকবে। আর আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে কোথায় কোথায় হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে, কারণ গত কয়েকদিন ধরে কোথাও না কোথাও মেঘলা আকাশ থাকছে। তো এই কারণের জন্য আমরা দেখে নেব সকালের দিকটাতে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আপাত গতিতে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে উত্তরবঙ্গের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তার মধ্যে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে মালদা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাবে, যার প্রভাবে কোনো রকম কিন্তু বৃষ্টি হবে না। তবে আমরা যদি বাংলাদেশের কথায় চলে আসি, তো বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে, কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তার মধ্যে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে। এবং এখানে যে সুনামগঞ্জ আছে, সিলেট আছে, এগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে। এবং সুনামগঞ্জের পাশাপাশি জামালগঞ্জে সবথেকে বেশি ইফেক্ট থাকবে। আমরা দুপুরের দিকটা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়ায় কিন্তু মেঘলা আকাশ থাকবে। এখানে কলকাতা, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে কোলাঘাট, হলদিয়া, চাকুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, আসানসোল, ধানবাদ, বোলপুর, মানে মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়ায় মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটাতে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে, উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মানে মোটামুটি উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু অধিকাংশ এলাকার আবহাওয়ায় মেঘলা আকাশ থাকবে।
পাশাপাশি বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও হালকা মেঘলা আকাশ পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে যেগুলো পড়বে তার মধ্যে এখানে বালুরঘাট, নওগাঁ, বগুড়া, সেই সঙ্গে পাবনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, শেরপুর, মানে বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। আমরা রাতের দিকটা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে শুধুমাত্র দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বর্ধমান, বাঁকুড়াতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি এলাকাগুলোতে কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে রাতের দিকটাতে, যদিও সকাল এবং দুপুরের দিকে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে বাংলাদেশের মধ্যে যেগুলোতে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে তাতে ঝিনাইদহ, পাবনা, ফরিদপুর, এদিকে টাঙ্গাইল, ঢাকা, সেই সঙ্গে কিশোরগঞ্জ এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। বাদবাকি এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা তাপমাত্রায় দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো তাপমাত্রায় আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতায় 27 ডিগ্রির মধ্যে থাকবে, খড়গপুরে 26, জামশেদপুরে 25 এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে ধানবাদে 24, পুরুলিয়ায় 24, বাঁকুড়ায় 24, আরামবাগে 25, বোলপুরে 25, বর্ধমানে 25, কৃষ্ণনগরে 25, হুগলিতে 26, মানে মোটামুটি অধিকাংশ এলাকার তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 19 ডিগ্রি, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু 25 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 25 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে। এখানে কুতুবদিয়াতে 25, চট্টগ্রামে 28, কক্সবাজারে 26, টেকনাফে 26 এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রির মধ্যেই। এখানে রংপুরে 25, রাজশাহীতে 25, সেই সঙ্গে খুলনায় 27, বরিশালে 27, ঢাকায় 28, কুমিল্লায় 28, সিলেটে 27। রাতের দিকটা আমরা দেখে নেব। তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 19 ডিগ্রি, কোলাঘাটে 16 ডিগ্রি, খড়গপুরে 15, চন্দ্রকোনায় 14, জামশেদপুরে 15, বাঁকুড়ায় 15, পুরুলিয়ায় 14, আসানসোলে 15, বোলপুরে 15, বর্ধমানে 16। তো মোটামুটি 14, 15, 16 ডিগ্রির মধ্যে থাকবে রাতের দিকটাতে অধিকাংশ এলাকার তাপমাত্রা। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 10 ডিগ্রি, কালিম্পংয়ে 9 ডিগ্রি, বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতে কিন্তু 15 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 19 থেকে 20-21 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 16-17 ডিগ্রির মধ্যে। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।